আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, এই দুনিয়ার মানুষ মনে রেখো যারা কাফেরদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে মরে গেছে এটা মনে করো না। আমরা কি মনে করি? মরে গেছে মনে করি না? মরে গেছে বলে কিনা বলেন? বলে কেন? আল্লাহ বলছেন মরে গেছে এটা ধারণাও করিও না। তাহলে কি মনে করবো? বাল্লাহিয়া, তারা জীবিত। আল্লাহ বললেন তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্পেশালি রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? স্পেশালি কি দেওয়া হয়? রিজিক দেওয়া হয়। এবার 2 নম্বর আয়াত শুনেন, সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছে তাকে আমওয়াত, মরে গেছে এটা বলিও না। আগে বললেন ধারণা করিও না, এখন আল্লাহ বললেন জবান থেকে এটা উচ্চারণ করিও না। মরে গেছে এটা ধারণা তো শব্দ আনতে পারবা না, মেজাজে কল্পনা করতে পারবা না, এবং কি জবানে উচ্চারণ করতে পারবা না। তাহলে আমরা কি উচ্চারণ করব? আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কেমন জীবিত তবে তোমরা সেটা অনুধাবন করতে পারবা না। এরপর আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালাই ইউদিল্লা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাআলা বলে ফালাই ইউদিল্লা আমালাহুম, তাদের কোনো আমল নষ্ট হবে না। জীবনে যত নেক আমল করেছে সব নেক আমল আল্লাহ তাআলা কবুল করে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছে এইরকম বক্তব্য কোরআন কারিমে আল্লাহ তাআলা কারো ব্যাপারে দেয় নাই, কারো ব্যাপারে দেয় নাই। কোনো হুজুরদের ব্যাপারে এরকম বক্তব্য কোরআন আসে নাই। যে বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছে শহীদদের ব্যাপারে। সুবহানাল্লাহ, আসতে কোন আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বললে তারা জীবিত, শহীদদের ব্যাপারে বলে তারা জীবিত, শহীদদের ব্যাপারে বললেন তারা যে মরে গেছে এটা কল্পনা করিও না, শহীদদের ব্যাপারে বললে তারা মরে গেছে এটা জবাতে উচ্চারণ শব্দ করিও না, তাদেরকে সম্মান সূচক বলবা তারা শহীদ শহীদ শহীদ। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছে দেখেন এবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি বললেন শহীদদেরকে কিয়ামতের দিন কি সম্মাননা দেওয়া হবে। আল্লাহ নবী বললেন মা হাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীন ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতি কোনো মানুষ দুনিয়াতে আবার রিপ্লে আসবে এটা চাইবে না। শুধুমাত্র যারা শহীদ তারা আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়া আবার পাঠিয়ে দাও। শুধুমাত্র জান্নাতীদের মধ্যে শহীদ যারা তারা বলবে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও। কেবলমাত্র শহীদরাই দুনিয়ায় আসার জন্য আবার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দিবে আল্লাহ তুমি আমাকে দুনিয়া আবার পাঠাও। কেন আসতে চাইবে? একটাই উদ্দেশ্য, ফায়ুকতালু আশরু মাররাত। সে বলবে আমার একটা উদ্দেশ্য আল্লাহ তুমি আমাকে একবার না দুইবার নয় একবার পাঠাও, আমি আবার শহীদ হব, আবার দুনিয়া আখিরাতে আসবো। তুমি এবার আবার আমাকে পাঠাও, আমি আবার শহীদ হব, আবার আখিরাতে আসবো। এভাবে 10 বার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, 10 বার আমি শহীদ হব, আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বিহামদি। একমাত্র শুধুমাত্র জান্নাতে যারা শহীদি মৃত্যু যাদের নসিব হবে তারা কেবল দুনিয়াতে আবার রিপ্লে আসার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, চিন্তা করছেন? এখানে আর কেউ রিপ্লে দুনিয়াতে আসার অ্যাপ্লিকেশন করবে না। শুধু একটা উদ্দেশ্য আল্লাহ আমাকে আবার শহীদ হতে চাই, আবার শহীদ হতে চাই, আবার শহীদ হতে চাই। এই উদ্দেশ্যে সে আবার দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে। তিরমিজি হিসেবে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য 6টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নবীজি বললেন লি শহীদে ইনদাল্লাহি সিত্তাতুন খিসাল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শহীদদের জন্য আল্লাহর পক্ষ হতে 6টা পুরস্কারের ঘোষণা। 1 নাম্বার হলো, যে ব্যক্তি শহীদ হবে ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, যে ব্যক্তি শহীদ হবে সে জান যাবার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে বল। শহীদ হওয়ার মানে শহীদ হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মাফ। একটা হাদিসে বলা আছে, ইউগফারু লিশহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। একটা হাদিসে বলা আছে যে শহীদের সমস্ত গুনাহ মাফ হবে, তবে করস সেটা মাফ হবে না। এটা একটা হাদিস, কিন্তু তার বিপরীতে আরো হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধুমাত্র যে ব্যক্তি করজ রেখেও আমার পথে জীবন দিয়ে শহীদ হয়েছে, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সেই দিন পাওনাদারকে তার করজগুলো আমি আল্লাহ নিজ দায়িত্বে দিব। কথা বলছে বিষয়টা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুরা মাকাদুহু মিনাল জান্নাহ, শহীদ ব্যক্তিকে তার জান্নাত দেখিয়ে দেওয়া হবে, এটাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ, আস্তে কর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদ ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তার কবর আযাব সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেওয়া হবে। কবর আযাব হবে না। কবরে এমনি সাধারণ মানুষকে অন্য হুজুরকে রাখা হলে একটা চিপ দিবে কিনা? চিপ দিবে। এই চিপটা শুধু শহীদকে দেওয়া হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়বে যখন মানুষ সবাই ফেরেশানের মধ্যে পড়ে থাকবে, প্রত্যেক মানুষ আপন জায়গায় ফেরেশানের মধ্যে থাকবে, সেই দিন আল্লাহ তাআলা শহীদদেরকে কোনো প্রকারে ফেরেশানি দিবে না, তারা ফেরেশানি থেকে মুক্ত থাকবে। সেই দিন ফেরেশানি কাকে বলে? সব পাগল পাগল হয়ে যাবে, আর শহীদগুলো সে আরামে ঘুরবে শুধু। সুবহানাল্লাহ বলবেন না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শহীদ ব্যক্তি যে হবে তাকে কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাদেরকে একটা সম্মাননা নোবেল প্রাইজ মুকুট দেওয়া হবে। মুকুট, একটা টুপি মুকুট দেওয়া হবে, বিশাল বড় সম্মাননা। আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর এই সম্মাননা হবে সেটা হলো তার একটা জালি হবে, হীরা এবং মুক্তা মিশ্রিত একটা সম্মাননা টুপি তাকে দেওয়া হবে, এবং এই টুপিটা হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ, একটু আস্তে কর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আরো বললেন, যারা শহীদ হবে শহীদদের সম্মান দিকে বললেন, ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরিল আইন, প্রত্যেক শহীদদেরকে 72 জন হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ, আগামীকাল বলিয়েন। হ্যাঁ, রোজা রাখতে ক্লান্ত হয়ে গেছে, শেষ দিকে তো সবাই এখন ক্লান্ত না, আমিও ক্লান্ত, কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা শহীদই মৃত্যুবরণ করবে তাদেরকে 72টা হুর দেওয়া হবে। এটা একটা স্পেশালি সম্মাননা। এরপরে আল্লাহর নবী বললেন, এই 72টা হুর জান্নাতি হুর, এরা যদি দুনিয়াতে কোনোদিন একটা থুতু জবান থেকে লালা নিক্ষেপ করে, সাগরের সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। সাগরের সমস্ত পানি কি হবে? গাজার মানুষের ভাগ্যটা ভালো। আপনি জানেন না যে ওদের কত সৌভাগ্যবান মানুষ। এই ছোট্ট ছোট শিশু, ওদের সৌভাগ্য সবচেয়ে বেশি। আপনার আমার খবর আছে কবরে গেলে, ওদের কোনো খবরই নেই। এই সবগুলো পুরস্কার ওদের জন্য, আপনার আমার জন্য নয়। সব গাজা শিশুদের জন্য, ইসমাইল হানিয়ার জন্য, ইয়াহিয়া সিনওয়ারের জন্য, এখন যারা নেতৃত্ব দিচ্ছে সবার জন্য, যারা শহীদ হবে এই পুরস্কার শুধু তাদের জন্য। এবং এই হাদিসে অন্তর্ভুক্ত তারা হবে বিভিন্ন দিক, নানা প্রান্তে যারা শহীদ হবে তাদের জন্য এই পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ, আস্তে কর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশেষ সুসংবাদটা শুনেন, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকরাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন শহীদ তার পরিবারের নিকট আত্মীয় থেকে 70 জনকে সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে। কয়জন? এবার চিন্তা কর কতটুকু সম্মান। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শহীদ যারা হবে শহীদদের রূহগুলোকে সবুজ পাখির ভিতরে প্রবেশ করে দেওয়া হবে। এরপরে সবুজ পাখি জান্নাতের ভিতরে ডানা মেলে মেলে শুধু উঠতে থাকবে, উঠতে উঠতে পুরো জান্নাত শুধু ঘুরতে থাকবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। আমরা বলি না আরশের ছায়া নিচে শুধু 7 শ্রেণীর লোক স্থান নেবে, একটা হাদিস আছে না? এটাও আছে এবং এই হাদিসটাও আছে। একমাত্র শহীদ আল্লাহ তাআলা আরশের নিচে স্থান পাবে।
এটাও হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফে বর্ণনা এসেছে, যারা শহীদ হবে তাদের রূহগুলো সবুজ পাখির ভিতরে প্রবেশ করে দিয়ে তাদেরকে এবার পুরো জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে। এই ঘোরাঘুরি উড়ন্ত এই সম্মাননা কেবলমাত্র শহীদদেরকে দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না, আর কাউকে দেওয়া হবে না, শুধু তাদেরকে। এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ বলবে যে কি চাও, কি চাও, বলো কি চাও, তোমার আবদার কি? সে বলবে, আল্লাহ কি চাইতাম, তোমার যেখানে পাইছি সেখানে আমার কি দরকার, শুধু এতটুকু আল্লাহ আমাকে আবার ফাটো, আবার শহীদ হবো, আবার ফাটো, আবার শহীদ হবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শহীদরা করজ দেখে যদি মারা যায়, রসুল হাদিস, আল্লাহ তাআলার নিজ দায়িত্বে কিয়ামতের দিন ওই পাওনাদারকে করজ দিয়ে দিবেন এবং তাকে মুক্তি দিবেন। কথা বলছেন এবার? কত সম্মাননা! তাহলে এই শহীদের চেতনা অন্তরে লালন করার দরকার আছে না নাই?